নমস্কার বন্ধুরা, চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের 25টি তাজা খবর। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। আয়কর দপ্তরের অভিযান। নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে আয়কর দপ্তর বড় অভিযান চালিয়ে মাত্র 4 দিনের মধ্যে প্রায় 1 কোটি টাকা নগদ বাজেয়াপ্ত করেছে। এই টাকা অবৈধভাবে নির্বাচনী কাজে ব্যবহার হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এই টাকা উদ্ধার হয়। নির্বাচন কমিশনের নির্দেশে নজরদারি আরও বাড়ানো হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে এবং বিরোধীরা শাসক দলকে নিশানা করছে, যদিও সরাসরি কারো নাম এখনও প্রকাশ করা হয়নি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট শেষ হওয়ার পরও প্রায় 700 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন থাকবে। উদ্দেশ্য হল সহিংসতা রোধ করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা। সংবেদনশীল এলাকাগুলিতে বিশেষ নজর রাখা হচ্ছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। বিরোধীরা বলছে এটি কেন্দ্রের অতিরিক্ত হস্তক্ষেপ, অন্যদিকে নির্বাচন কমিশন বলছে এটি সাধারণ নিরাপত্তা ব্যবস্থা। ঈদের মঞ্চে মমতার বক্তব্য। কলকাতার রেড রোডে ঈদের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে এবং তিনি তা হতে দেবেন না। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে তিনি বিষয়টি আদালতে নিয়ে যাওয়ার কথাও বলেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রীকে সবচেয়ে বড় অনুপ্রবেশকারী বলে মন্তব্য করেছেন, যা বড় রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে। এই বক্তব্য নির্বাচনের আগে রাজনীতিতে উত্তেজনা আরও বাড়িয়েছে। ইসিআই ট্রাইব্যুনাল গঠন। নির্বাচনের আগে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের 19টি আপিল ট্রাইব্যুনাল গঠন করেছে। ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যেসব ভোটারের নাম বাদ পড়েছে বা ভুল হয়েছে তারা এই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। কমিশন জানিয়েছে, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতেই এই ব্যবস্থা। রাজনৈতিক দলগুলো এই সিদ্ধান্তকে ভিন্নভাবে দেখছে। কেউ সমর্থন করছে, কেউ সন্দেহ প্রকাশ করছে। ওমর আবদুল্লাহের মন্তব্য। জম্মু কাশ্মীরের নেতা ওমর আবদুল্লাহ পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে মন্তব্য করে বলেন, নির্বাচন কমিশনের পদক্ষেপে ফল বদলানো যাবে না এবং মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় ফিরতে পারেন। তিনি বিজেপির বিরুদ্ধে পরোক্ষ আক্রমণ করেন। এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা একে রাজনৈতিক পক্ষপাত বলে দাবি করেছে, অন্যদিকে তৃণমূল সমর্থকরা এটি সমর্থন করছে। টিএমসি ম্যানিফেস্টো। তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে, যেখানে 10টি বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো এবং সামাজিক কল্যাণ প্রকল্পে জোর দেওয়া হয়েছে। গরিব ও মধ্যবিত্ত মানুষের জন্য নতুন স্কিমের কথাও বলা হয়েছে। দল দাবি করছে তারা উন্নয়ন অব্যাহত রাখবে। বিরোধীরা এই প্রতিশ্রুতিকে নির্বাচনী প্রতারণা বলে সমালোচনা করেছে। বিজেপি প্রার্থী তালিকা। বিজেপি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য 144 জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। গুরুত্বপূর্ণ আসনগুলিতে বড় নেতাদের প্রার্থী করা হয়েছে। নন্দীগ্রাম ও ভবানীপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে কড়া লড়াইয়ের ইঙ্গিত মিলছে। এই তালিকা প্রকাশের পর রাজনৈতিক উত্তেজনা বেড়েছে এবং অন্যান্য দলও নিজেদের কৌশল বদলাচ্ছে। টিএমসি এমএলএ বাদ। তৃণমূল কংগ্রেস এবারের নির্বাচনে 75 জন বর্তমান বিধায়ককে বাদ দিয়েছে। দল নতুন মুখকে সুযোগ দিতে চাইছে বলে জানিয়েছে। এই সিদ্ধান্তে দলের ভিতরে কিছু অসন্তোষ দেখা দিলেও নেতৃত্ব বলছে এটি উন্নয়নের জন্য প্রয়োজনীয়। বিরোধীরা বলছে এটি দলের ভিতরের দুর্বলতার প্রমাণ। শত্রুঘ্ন সিনহার মন্তব্য। অভিনেতা ও রাজনৈতিক শত্রুঘ্ন সিনহা বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করে তৃণমূলকে সমর্থন করেছেন। তিনি বলেন, গণতন্ত্র রক্ষার জন্য পরিবর্তন দরকার। এই মন্তব্য রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। বিজেপি এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। রাষ্ট্রপতি শাসন অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে পশ্চিমবঙ্গে অঘোষিত রাষ্ট্রপতি শাসন চলছে। তিনি দাবি করেন, কেন্দ্রীয় সংস্থা ও বাহিনী ব্যবহার করে রাজ্যের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এই অভিযোগকে বিজেপি সম্পূর্ণ অস্বীকার করেছে এবং বলেছে এটি ভিত্তিহীন। বিজেপি টিএমসি সংঘর্ষ। নির্বাচনের আগে উত্তর 24 পরগনায় বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই পক্ষের মধ্যে ইট পাটকেল ছোঁড়াছুড়ি হয় এবং কয়েকজন আহত হন। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই এই ধরনের সংঘর্ষ বাড়ছে বলে অভিযোগ। প্রশাসন শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে, তবে রাজনৈতিক উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই। নিরাপত্তা জোরদার। নির্বাচন উপলক্ষে গোটা পশ্চিমবঙ্গে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে এবং সন্দেহজনক যানবাহন তল্লাশি করা হচ্ছে। সংবেদনশীল এলাকাগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসন বলছে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তাই প্রধান লক্ষ্য। অবৈধ টাকা আটক অভিযান।
নির্বাচনের আগে অবৈধ টাকা ও সামগ্রী পরিবহন ঠেকাতে জোরদার অভিযান চলছে। বিভিন্ন জেলায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে তল্লাশি চালাচ্ছে। বহু জায়গা থেকে নগদ টাকা, মদ ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে এই অভিযান আরও বাড়ানো হয়েছে যাতে ভোট প্রভাবিত না হয়। সংবেদনশীল এলাকায় নজরদারি। রাজ্যের বিভিন্ন সংবেদনশীল এলাকায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে। সিসিটিভি ক্যামেরা, ড্রোন এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসন বলছে, যেসব এলাকায় অতীতে সংঘর্ষ হয়েছে সেখানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ভোট যেন শান্তিপূর্ণ হয় সেটাই মূল লক্ষ্য। আমলাদের বদলি। নির্বাচন কমিশনের নির্দেশে বেশ কিছু শীর্ষ সরকারি আধিকারিককে বদলি করা হয়েছে। উদ্দেশ্য হল নির্বাচন প্রক্রিয়াকে নিরপেক্ষ রাখা। যেসব অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ছিল তাদের সরানো হয়েছে। এই সিদ্ধান্তে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে, তবে কমিশন বলছে এটি নিয়মিত প্রক্রিয়া। ডিএ বৃদ্ধি ঘোষণা। নির্বাচনের আগে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে। এই সিদ্ধান্তে কর্মচারীদের মধ্যে খুশির সাড়া পড়েছে। বিরোধীরা বলছে এটি ভোটের আগে জনসমর্থন পাওয়ার কৌশল। সরকার অবশ্য দাবি করছে এটি দীর্ঘদিনের দাবি। নতুন গভর্নর দায়িত্ব গ্রহণ। পশ্চিমবঙ্গে নতুন রাজ্যপাল হিসাবে আর.এন. রবি দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি প্রশাসনিক কাজকর্মে গতি আনার কথা বলেছেন। তার আগমনে রাজ্য রাজনীতি নতুন দিক পেতে পারে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহল তার ভূমিকা নিয়ে নজর রাখছে। ট্রান্সজেন্ডার প্রতিবাদ। ট্রান্সজেন্ডার সম্প্রদায় একটি বিলের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে। তাদের দাবি, বিলের কিছু ধারা তাদের অধিকার কেড়ে নিচ্ছে। কলকাতা সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে। মানবাধিকার সংগঠনগুলিও তাদের সমর্থন জানিয়েছে। এই বিষয়টি নিয়ে সরকার চাপের মুখে পড়েছে। সামাজিক আন্দোলন। রাজ্যের বিভিন্ন সংগঠন নিজেদের দাবিতে আন্দোলনে নেমেছে। চাকরি, অধিকার এবং সামাজিক নিরাপত্তা নিয়ে এই আন্দোলনগুলো হচ্ছে। নির্বাচন সামনে থাকায় এই বিষয়গুলো রাজনৈতিক গুরুত্ব পাচ্ছে। বিভিন্ন দল এই আন্দোলনকে নিজেদের পক্ষে ব্যবহার করার চেষ্টা করছে। ভোট সচেতনতা। নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন করতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে। স্কুল, কলেজ ও সামাজিক সংগঠনগুলির মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। প্রশাসন চাইছে বেশি সংখ্যক মানুষ ভোট দিক। ভোটদান হার বাড়ানোই মূল লক্ষ্য। ভোটের তারিখ ঘোষণা। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। 23 ও 29 এপ্রিল 2 দফায় ভোট গ্রহণ হবে। এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক তৎপরতা বেড়েছে। সব দলই প্রস্তুতি শুরু করেছে। মোট আসন সংখ্যা। পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট 294টি আসনে ভোট হবে। প্রতিটি আসনেই কড়া প্রতিদ্বন্দ্বিতা আশা করা হচ্ছে। বড় দলগুলোর পাশাপাশি ছোট দল এবং স্বতন্ত্র প্রার্থীরাও লড়াইয়ে রয়েছে। প্রধান লড়াই। এই নির্বাচনে প্রধান লড়াই তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে। দুই দলই জয়ের জন্য সর্বশক্তি দিয়ে প্রচার চালাচ্ছে। অন্যান্য দলও নিজেদের জায়গা তৈরি করার চেষ্টা করছে। জোট রাজনীতি। বিভিন্ন জেলায় জোট ও আসন ভাগাভাগি নিয়ে সমীকরণ বদলাচ্ছে। ছোট দলগুলো বড় দলের সঙ্গে জোট করছে। এতে নির্বাচনের ফলাফলে প্রভাব পড়তে পারে। রাজনৈতিক উত্তেজনা। নির্বাচন ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। সভা, মিছিল, বক্তব্য সব মিলিয়ে রাজ্য এখন রাজনৈতিকভাবে সরগরম। সাধারণ মানুষও এই পরিস্থিতির দিকে নজর রাখছে।